হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা তো সকলেই গাড়ি চালাই, গাড়ি চালনা করি, কিন্তু অনেকেই কিন্তু গাড়ির বিভিন্ন পার্টসগুলো সম্পর্কে আমরা জানি না। তো আসুন আজকে আমরা গাড়ির পার্টসগুলো সম্পর্কে কিছু সম্যক ধারণা নেওয়ার চেষ্টা করি। আশা করি ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে দেখবেন এবং উপকৃত হবেন। এরপরে পরবর্তীতে আমি আরও নতুন নতুন ভিডিও আনার চেষ্টা করব। প্রথমে যদি ইঞ্জিনের কাছে যাই, আমরা ইঞ্জিনে দেখতে পাবো সিলিন্ডার ব্লক, যেটি ইঞ্জিনের মূল কাঠামো। সিলিন্ডার হেড, এটি সিলিন্ডার ব্লকের উপরের অংশ। পিস্টন সিলিন্ডার চলমান যন্ত্রাংশকে উঠানামা করে ক্র্যাঙ্কশ্যাফট পিস্টনের গতিকে ঘূর্ণায়মান গতিতে রূপান্তরিত করে। এরপর রয়েছে ক্যামশ্যাফট, এখানে ভালভ খোলার এবং বন্ধের সময় নির্ধারণ করে। ক্যামশ্যাফটটি টাইমিং বেল্ট ক্যামশ্যাফট ও ক্র্যাঙ্কশ্যাফটের সাথে সময়টা ঠিক রাখে। ফুয়েল ইঞ্জেক্টর, যেটার মাধ্যমে আমরা গাড়িতে জ্বালানি সরবরাহ করতে পারি। ট্রান্সমিশন সিস্টেমের মধ্যে রয়েছে ক্লাচ, এখানে ইঞ্জিন ও গিয়ারবক্সের সংযোগ বিচ্ছিন্ন করে। গিয়ারবক্স বিভিন্ন গতি সরবরাহ করার জন্য গিয়ারবক্সটি ব্যবহৃত হয়। ডিফারেন্সিয়াল, চাকার মধ্যে গতির পার্থক্যকে সামলানোর জন্য ডিফারেন্সিয়াল ইউনিটটি ব্যবহার করা হয়। চাকা ও সাসপেনশনের দিকে যদি যাই, আমরা দেখতে পাবো টায়ার্স এবং ট্রিমস, এটি গাড়ি চলাচলের জন্য প্রয়োজনীয় এবং বাহ্যিক একটি অংশ। টায়ার্স অবশ্যই আপনাকে দেখে নিতে হবে। শক অ্যাবজর্বার, যেটা রাস্তার ঝাঁকি সামলানোর কাজে ব্যবহৃত হয়। ব্রেক সিস্টেম আপনাকে অবশ্যই ভালো মতো জানতে হবে। এখানে ব্রেক প্যাডেল রয়েছে, এটা চালকের গতিকে নিয়ন্ত্রণ করে। ব্রেক ডিস্ক অবলিক ড্রাম, এটা ঘর্ষণ সৃষ্টি করে গাড়িকে থামায়। ব্রেক প্যাডস অবলিক শু, ব্রেক ডিস্কে চাপ প্রয়োগ করার জন্য ব্রেক শু ব্যবহার হয়। ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক সিস্টেমের মধ্যে রয়েছে ব্যাটারি, এই ব্যাটারি থেকে অ্যাকচুয়ালি গাড়িতে বিদ্যুৎ সরবরাহ করা হয়। অল্টারনেটর রয়েছে একটি, এটি ব্যাটারিকে চার্জ করে। স্টার্টার রয়েছে, যেটি ইঞ্জিনকে চালু করে। লাইট এবং অন্যান্য টেল লাইট, হেডলাইট, ব্যাকলাইট, বিভিন্ন লাইট রয়েছে আপনাকে গাড়ির ইন্ডিকেশন এবং ইলুমিনেশন করার জন্য। ইঞ্জিন কন্ট্রোল ইউনিটটি যে রয়েছে, এটি অ্যাকচুয়ালিকে পুরো গাড়িটিকে কন্ট্রোল করার জন্য ইঞ্জিন কন্ট্রোল সিস্টেম ব্যবহৃত হয়। একটি উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে গাড়িতে রেডিয়েটর রয়েছে, যেটি ইঞ্জিনকে ঠান্ডা রাখে, না হলে ইঞ্জিনের তাপমাত্রা বৃদ্ধি হলে ইঞ্জিন বন্ধ হয়ে যেতে পারে। কুলেন্ট সিস্টেম রয়েছে একটি, যেটি তাপ শোষণ করে নেয়, এবং ওয়াটার পাম্প রয়েছে, যেটি কুলেন্ট সিস্টেমের ভিতরে পানি সরবরাহ কাজে ব্যবহৃত হয়। বিভিন্ন গাড়ির অভ্যন্তরীণ এবং আউটডোর ইন্টেরিয়র আপনার জানা উচিত। চেসিস রয়েছে, চেসিসটি খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। ডোরস, উইন্ডোজ, মিরর্স, এগুলো বাহ্যিক অংশ গাড়ির। ড্যাশবোর্ডের কন্ট্রোল ও তথ্য প্রদর্শনের জন্য ড্যাশবোর্ড ইউজ করা হয়। স্টিয়ারিং কন্ট্রোল সিস্টেম, গাড়ির স্টিয়ারিংকে কন্ট্রোল করার জন্য। জ্বালানি ব্যবস্থার মধ্যে ফুয়েল সিস্টেমে রয়েছে ফুয়েল ট্যাঙ্ক, ফুয়েল পাম্প। এখানে ফুয়েল ট্যাঙ্কের ভিতরে অ্যাকচুয়ালি আপনার জ্বালানিতে থাকে এবং জ্বালানিতে ইঞ্জিনে পৌঁছায়, এটি হলো ফুয়েল পাম্প। হ্যাঁ বন্ধুরা, আজকে যেই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করলাম, ভবিষ্যতে আরও নতুন নতুন তথ্য আপনাদের সামনে নিয়ে হাজির হব। আশা করি ততদিন আমার সাথে থাকবেন এবং ভিডিওটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাকে নতুন নতুন ভিডিও বানার উৎসাহ প্রদান করবেন। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।